মোটা অঙ্কের টাকা না দিলে খবর করে দেবো। তৃণমূল কাউন্সিলরকে ব্ল্যাকমেল করে গ্রেফতার শুভজ্যোতি চক্রবর্তী। এই মুহূর্তে তাকে শ্রীরামপুর কোর্টে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা শ্রীরামপুর থানার পুলিশ এই মুহূর্তে তাকে কোর্টে নিয়ে এসছে। এবং যে ঘটনা আপনারা দেখেছেন গতকাল উত্তরপাড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা বিশ্বাস তিনি অভিযোগ করেন যে শুভজ্যোতি চক্রবর্তী এই ইউটিউবার তাকে হোয়াটসঅ্যাপ কল করে লক্ষ টাকা দাবি করে, না হলে তার বিরুদ্ধে খবর করে দেওয়া এবং এলাকায় জনরোষ তৈরি করে তাকে প্রাণে মারার একটা হুমকি, এই সমস্ত অভিযোগ তিনি করেন উত্তরপাড়া থানায় গিয়ে। এবং তারপরে দেখা যায় পুলিশ তদন্তে নেমে শুভজ্যোতি চক্রবর্তী এবং তন্ময় সর্দার এই দুজনকে তারা গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর আজকে তাদেরকে কোর্টে তোলা হচ্ছে। যেমনটা পুলিশ সূত্রে খবর, পুলিশ হেফাজতে নেওয়া হবে। সে হেফাজতে নিয়ে কিভাবে তারা এই তোলাবাজি করলো বা কিভাবে ব্ল্যাকমেলিংয়ের পরিকল্পনা তারা করেছিল সেটা তারা খতিয়ে দেখবে। এবং এছাড়াও এই ঘটনায় জড়িত আরেকজন, তাকেও খোঁজ চালাচ্ছে উত্তরপাড়া থানার পুলিশ। শুভ তোলাবাজি করেছে বলছে। আমরা খবর করতে গেছিলাম, আমরা নিউজ পেপারের সাংবাদিক, কয়েক হাজার কোটি টাকা লেনদেন করেছে, হাওলাতের মাধ্যমে বিদেশে পাচার করেছে। 14টা ফ্ল্যাট। এখানে তৃণমূলের বেশ কয়েকজন বড় বড় মাথা আছে। এরা বড় চক্রান্ত করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। কোনো ভিডিও, কোনো এভিডেন্স, কোনো কিছু নেই। কিন্তু তৃণমূলের মহিলা কাউন্সিলর বলে তুমি নাকি 1 লাখ টাকা চেয়েছো। কোনো কিছু না, এটা বড় চক্রান্ত। এর পেছনে বিশাল বড় বড় মাথা যুক্ত আছে, আনলিমিটেড মাথা যুক্ত আছে। এবং এটা অনেক দিন ধরে তৈরি করা একটা গল্প। এটা 1 সপ্তাহ ধরে তৈরি। আমরা একটা টাকাও চাইনি, কিছু চাইনি। উনি অফার করেছিলেন আমাদেরকে বারবার। কিন্তু একটা অডিও রেকর্ডিং দেখে তুমি টাকা নিতে গেছিলে, সেখানে শোনা যাচ্ছে কোনো রকম টাকা নিতে যায়নি, কোনো কিছু নিতে যায়নি। উনি বলছেন টাকা নিবি। আমি বললাম সিসিটিভির নিচে, আমরা পৌরসভাতে ডেকেছিলাম যাতে সিসিটিভিতে চলে আসে। তুমি টাকাটা নিয়ে এইদিকে আসো, যাতে সিসিটিভিতে ধরা পড়ে। মিথ্যে ভাবে ফাটাচ্ছে। বড় 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 মাথা, বড় বড় অনেক বড় মাথার যুক্ত আছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট একটা শোরগোল পড়ে গিয়েছে। কারণ একজন ইউটিউবার, সেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে মানুষ বিশ্বাস করে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম ঘটনা ঘটানো সেটা কিন্তু অবাঞ্ছিত। এমনটাই কিন্তু এই যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা মনে করছেন। তবে ঘটনার নিন্দার ঝড় চলছে এবং দেখা যাচ্ছে রাজনৈতিক চাপনতরা চলছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এতদিন আইনের শাসন ছিল না, যার কারণেই পার পেয়ে গেছিল এই শুভজ্যোতি চক্রবর্তী। কারণ আমরা দেখেছি যে 2024 সালে শুভজ্যোতি চক্রবর্তীর বিরুদ্ধে রিষড়া থানাতেও একজন মহিলা প্রিয়াঙ্কা রায় চৌধুরী নামে তিনি অভিযোগ করেছিলেন তাকে শ্লীলতাহানি, তার একেবারে নগ্ন অবস্থায় ছবি তোলা। সেই সময় কিন্তু তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। কারণ যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, তার তখন কিন্তু তৃণমূলের আমল এবং সেখানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রীদের সঙ্গে তার একটা সম্পর্ক ভালো ছিল। সেই কারণ বা সেই প্রভাব খাটিয়ে তখন সে পার পেয়ে গেছিল। তবে বিজেপি ক্ষমতায় আসার পরে একেবারে আমরা দেখে যাচ্ছি যারা এই সমস্ত কাজ করছে, দাদাগিরি থেকে শুরু করে তোলাবাজি, দুর্নীতি, তাদেরকে কিন্তু পুলিশ গ্রেফতার করছে। এবং এরকমই ঘটনা উত্তরপাড়াতে এই ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগ। মৌমিতা বিশ্বাস তিনি অভিযোগ করেন যে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও আজকে কোর্টে ওঠার সময় যেমনটা শুভজ্যোতি দাবি করছে যে সে কোনো রকম কোনো অর্থ দাবি করেনি, উল্টে তৃণমূল কাউন্সিলর নাকি তাকে অফার করেছিল এবং পুরসভায় ডেকে তাকে ফাঁসানো হয়েছে। এবং আরও একাধিক কাউন্সিলর নাকি হাওলার মাধ্যমে টাকা বিভিন্ন দেশে পাঠিয়েছে, এমনটাও বিস্ফোরক অভিযোগ কিন্তু শুভজ্যোতির মুখে শোনা গেছে। তবে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও আমরা একটি সম্প্রতি অডিও প্রকাশ্যে এসছে, সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলর কথোপকথন করছেন শুভজ্যোতি চক্রবর্তীর সঙ্গে। টাকা লেনদেনের যে বিষয় সেটা কিন্তু এই অডিও থেকে স্পষ্ট হচ্ছে। তুই টাকাটা নে, তুই নে না, এখানটা আসবি। বলা আছে কিচ্ছু না, সব বলা আছে, জায়গা ক্লিন করা আছে, সব কিছু করা। তুই এখানে দাঁড়া। এই শুভজ্যোতি দাঁড়া ওখানে, আর বেশি দূর যাস না ওখানে। আর যাবো না ওইদিকে, এদিকে আয়। আয় শুভজ্যোতি, আমি কিছুটা দিয়েছি, পুরোটা পারিনি দিতে, আবার দেব। কোথায় তোর ব্যাংক? এইখানে কিছুটা দিয়েছি, আবার কথা হবে, আবার দেবো। একবারে তো পুরো পারিনি, ঠিক আছে? আমি কিছুটা দিয়েছি, আমি আবার কিছুটা জোগাড় করে আমি হোয়াটসঅ্যাপে কথা বলে নেবো। ট্রাস্ট কর আমার ওপরে।
পাশাপাশি শুভজ্যোতি চক্রবর্তীর মা বলছেন যেহেতু শুভজ্যোতি এই সমস্ত খবর করে ফেলছিল, যার কারণেই টার্গেট হয়েছিল এবং সেই কারণেই তাকে ফাঁসানো হয়েছে, এমনটা শুভজ্যোতির পরিবার অর্থাৎ তার মা বলছে। তবে পুলিশ যেমনটা জানাচ্ছে যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আজকে পুলিশ হেফাজতে নেওয়া হবে এবং তারপর তদন্ত করে এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একজন মহিলা রয়েছে, তাকেও খোঁজা হচ্ছে এবং কিভাবে তারা এই ব্ল্যাকমেলিং প্রক্রিয়া বা পরিকল্পনা তারা করেছিল এবং আরও কারো কাছ থেকে এরকম তারা ব্ল্যাকমেলিং করেছে কিনা বা তোলাবাজি করেছে কিনা সেই সমস্ত বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।